এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে, চলে যাব আমি পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আগেই মৃত্যুর জন্য তৈরি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগে আগেই মৃত্যুর জন্য যদি তৈরি না হই, তাহলে দুনিয়ার জমিন থেকে আমরা দুনিয়ার জমিনে আসাটাও আমাদের নাকামিয়াব, আর দুনিয়ার জমিন থেকে যাওয়াটাও আমাদের নাকামিয়াব হয়ে যাবে। দুনিয়াটাও বরবাদ আর আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। এই জন্য মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আল্লাহর দেওয়া সময়টা আল্লাহর ইবাদত বন্দেগী করে করে, আল্লাহর হুকুম মেনে মেনে, আল্লাহর আইন মেনে মেনে, আল্লাহর ইবাদত বন্দেগী করে করে আল্লাহর দেওয়া দামি মূল্যবান হায়াতটা অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পবিত্র শাবান মাসে তওবা করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর জিন্দেগির মধ্যে কত গুনাহ করেছি, আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না রে মালিক। ও মালিক, জিন্দেগিতে কত নামাজ ছেড়ে দিয়েছি, কত অন্যায় পাপাচার কাজ করেছি, কত হারাম খেয়েছি, কত অন্যায় করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত সুদ খেয়েছি, কত ঘুষ খেয়েছি, কত হারাম খেয়েছি। আল্লাহ, আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না, আর জিন্দেগিতে কোনো অন্যায় পাপাচার কাজ করব না, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনোদিন গুনাহের পথে চলব না, আর কোনোদিন নিজেকে অন্যায়ভাবে চালাবো না, পরিচালনা করব না। আপনার রসুলের সুন্নত অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোলামি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে এমনভাবে তওবা করো, এমনভাবে খাঁটি তওবার নিয়তে যদি আল্লাহকে যদি দুইটা হাত উঁচু করে দেখায় দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই তওবার নিয়তে যে বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়েতে দুইটা হাত উঁচু করে করে আল্লাহর কাছে তওবা করে নেবে, আল্লাহ পাক বলেন ওই তওবাকারীর বান্দাটাকে তওবা করি আমি আল্লাহ পাক কবুল করে নিয়ে তার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তওবা করতে রাজি আছেন হাত উঠাই তো। আল্লাহ যেন আমাদের তওবাকে কবুল করে। সকলে বলেন আমিন। এই 2 মিনিটের মধ্যে আমরা তওবা করে নিব আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের তওবাকে কবুল করে। সকলে বলেন আমিন। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেন এসেছি? দুনিয়ার জমিনে আমরা আল্লাহ পাকের গোলামি করার জন্য এসেছি। আল্লাহর গোলামি কি? আল্লাহর আইন মানা, আল্লাহর নিষেধ মানা। আল্লাহ যা আদেশ করেছেন তা মানবো, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো, তা মানবো। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহর ইবাদত বন্দেগী করে করে আল্লাহর দামি মূল্যবান সময় যে আল্লাহ পাক হায়াত আমাদেরকে দান করেছেন, এই সময়টাকে আমরা অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ যেন এমন তৌফিক আমাদের সকলকে দান করে। সকলে বলেন আমিন। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা,